আজকে তোমাদের ভিডিওতে দুটো দুঃখের খবর শোনাবো। প্রথম দুঃখ, সত্যিই খারাপ লাগছে সন্দীপকে এইভাবে এক্সপ্লেন করতে হচ্ছে ও ওর সন্তানকে ভালোবাসে কিনা, বা ওর কাছে ওর সন্তানের লাইফ সিকিওর কিনা, বা ওর কাছে থাকলে বাচ্চাটা মানুষ হবে তো। আজকে সন্দীপকে ক্লিয়ার করতে হচ্ছে। দেখো, যেদিন ফেলে চলে গেছে টেপি, সেদিন কিন্তু সন্দীপ কারোর কাছে পারমিশন নিয়ে বাচ্চাটাকে নিজের কাছে রাখেনি। এটাও বাস্তব সত্যি কথা। আমরা কিন্তু সন্দীপকে খুঁজে পেয়েছি টেপি চলে যাওয়ারও ৫-৬ দিন পর। ওরা ১৭ তারিখে গেলে আমি ২৩ তারিখ নাগাদ পেয়েছি। তার মানে ওইদিকে ৩ দিন, এদিকে ৩ দিন, ৬ দিন, মানে ৫ দিনের মাথায়। তাহলে এই ৫টা দিন ইচ্ছা করলে সন্দীপ মানে ইচ্ছা করলে টেপি বাচ্চাটাকে যে কোনো প্রকারে নিয়ে যেতে পারত, বা ইচ্ছা করলে সন্দীপও বারবার করে ফোন করে, বা যদি ইচ্ছা না থাকতো বাচ্চাটাকে রাখার, তাহলে যে কোনো প্রকারে ওদের হাতে বাচ্চা, মানে থানায় গিয়ে বাচ্চাটাকে দিয়ে চলে আসতো। যেদিন সন্দীপরা বাড়ি থেকে বেরিয়ে যায় সেদিনও বাচ্চাটাকে কোলে নিয়েই বেরিয়েছে। আর যেদিন টেপি বাড়ি থেকে বেরিয়ে যায় সেদিন সোফাতে বাচ্চাটা বসে খেলছিল। ও টেপির জিনিসপত্র নিয়ে মাকে নিয়ে বেরিয়ে গেছে, বাচ্চাটাকে নেয়নি। গয়নাগুলো নিয়ে বেরিয়ে গেছে, বাচ্চাটাকে নেয়নি। সেই বাবাকেই সবার কাছে প্রমাণ করতে হচ্ছে বাচ্চাটা ওর কাছে সেভ আছে কিনা, বা পরবর্তী জীবনে বাচ্চাটার কষ্ট হবে কিনা। এটা একটা সত্যি দুঃখের খবর। আরেকটা দুঃখের খবর, টেপি এত বছর সংসার করার পরও জন্মদিনে কোনো উপহার পায়নি। এটাও একটা দুঃখজনক ঘটনা। সন্দীপরা ৫ বছর দেয়নি তো দেয়নি, ফোকলার সাথেও ১ বছর বিয়ে হয়েছে, ফোকলাও কিছু দেয়নি। এবছর সন্দীপ মানে টেপিকে নিজের জন্মদিনের জিনিস নিজেকেই কিনতে হলো। মানে এই প্রথম, মানে যখন ও লিখছে না, এই প্রথম ওর জন্মদিনে ওর জন্যে কেনাকাটা করেছে, মানে ড্রেস বা কিছু কিনেছে। আমার এত কষ্ট লেগেছে না ব্যাপারটা, যে তোমাদের এটা চরম অপমান। একটা মেয়ে মানুষ তার জন্মদিনে যদি কোনো গিফট না পায়। হ্যাঁ, প্রথম নিজের জন্মদিন উপলক্ষে কোনো উপহার পেলাম, এই প্রথম উপহার পেল। এটা দেখে সত্যি আমার বুকের ভেতরটা কষ্টে কেঁপে উঠেছে। তো চলো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। সত্যি জন্মদিনে কিছু না কিছু পাওয়া ওর প্রাপ্য ছিল, যেটা ফোকলাও অবহেলা করেছে, এটাও করেছে। এটা আমার কষ্ট লেগেছে। কিন্তু কৃষাণু যে এতবার মাকে জন্মদিনে হ্যাপি বার্থডে উইশ করেছে, এর থেকেও বড় উপহার কি কিছু আছে পৃথিবীতে? চলো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, বিস্কুট ভিডিও করতে দেবে না। ছেলেটা সামনে ফোন দেখছিল, ফোন ওর কাছ থেকে কেড়ে নিয়ে ওর মাকে ফোন করেছে। ওর মা এসছে, জামা কাপড় ডকুমেন্টস সব গুছিয়েছে, ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে। কিষাণু পাশে এই সোফাটাতেই বসেছে। সোফাটার পজিশন অন্য ছিল, কিন্তু সোফাটাতে বসেছিল, ওর সামনে দিয়েই ওর মা গেছে। সেই দিন থেকে আমি আগলে রেখেছি, আমার ফ্যামিলি আগলে রেখেছে ওকে। সেই দিনকে কিন্তু তোমাদের কারোর কথা শুনে আমি ওকে রাখিনি। আমার ভালোবাসার টানে, আমার মা বাবা ওকে ভালোবাসে, আমরা ওকে ছাড়তে পারবো না, এতটাই ভালোবাসি। আর সেই কারণে ওকে কিন্তু আজ পর্যন্ত এরকম আগলে রেখেছি। ওর যত্ন আদি কিছুতে কম রাখি। ও আমার ছেলে, আমি ওকে ভালোবাসি। ওর মার সাথে ওর বাবাকে একদম গোলাবেন না। ওর মা অন্য একটা পুরুষের সঙ্গে আসক্ত হয়ে এই ছেলেকে ভুলে গিয়ে তার সঙ্গে গেছে। কখনো দুটো গোলাবেন না আমাকে আর ওর মাকে। ওর মাকে তো ব্লগে আপনারা দেখেন ছেলের জন্য কতটা কষ্ট পায়। ব্লগে আপনাদের কি চোখে পড়ে সেরকম কিছু? না, আমাদের চোখে পড়ে না, বরং ও কাঁদে, ওকে এতদিন কিছু ও পায়নি বলে। ও নিজেকেই এখনো সন্তুষ্টি করতে পারেনি, সেই কারণে কাঁদে। ও এত বছর বিয়ের পর এই প্রথম জন্মদিনে কিছু কেনাকাটা করলো। তোমাদের বাড়ি থাকাকালীন জন্মদিনে তোমরা কোনোদিনই ওকে কিছু কেনাকাটা করে দাওনি। এই ক্ষোভ, এই শোকটা ও টাইটেলে লিখলো, যে বিয়ের পর, বিয়ের আগে বলেনি, বিয়ের আগে তোর বাবা দিত, বিয়ের পর এই প্রথম ও জন্মদিনে কেনাকাটা করলো। মানে
আমি ভাবি কি মানুষকে আর কিভাবে সন্তুষ্টি রাখা যেতে পারে বা কত, যারা কত কিনতে লাগে ভাবো তো, প্রতিদিন প্রতি মাসে, মানে প্রতি মাসে প্রতিদিন, হয়তো একদিন দুদিন ছাড়া ছাড়াই ওরা কিছু না কিছু কেনাকাটা করে। মানে কেনাকাটা করারও একটা পর্যায়ের শেষ থাকে যে না আর ভালো লাগছে না, এই প্রথম ওর জন্মদিনের কেনাকাটা করে নিল। আর দেখো কালকে ওর বাবা বারবার বলেছে, কালকে ওর বাবা ফ্ল্যাটে একা ছিল, বারবার বলেছে এই তো মেয়ে একটা কাজে গেছে আসে, হ্যাঁ প্রমোশন কাজে, প্রমোশনাল ভিডিওতে ভীষণ ব্যস্ত, সেখানে প্রচুর ভিডিও শ্যুট হচ্ছিল ফোকলার সাথে, ফোকলার কোলে বসে কেক কাটছিল, একদম সব দোষ সব নন্দঘোষ সন্দীপের। টেপি মানে একবারে ডু ফুর্তি, আনন্দে ফুর্তিতে ফোকলার সাথে টাইম কাটিয়ে আরাম কা জিন্দেগি, সারাদিন ফোকলার সাথে একদম জন্মদিন পালন করে ঘুরে বেরিয়ে খেয়ে, ব্যাস ওর বাবা সারাদিন ভিডিওর ভেতরে শুধু বলে দিল মেয়ে এই তো কাজে গেছে, হ্যাঁ এই তো মেয়ে আসবে, এই তো মেয়ে আসবে, মেয়ের এখনো কাজটা হলো না, না কি করে হবে, ফোকলা জামাইয়ের কাছে আছে, গেছেই তো সারাদিনের জন্যে, সারাদিনের জন্য যখন গেছে তখন সেখানটায় মেয়েকে কি করে দেখাবে মানুষটা। সেই কারণে আজকে মেয়ে কি সুন্দর ক্ল্যারিফিকেশন দিল, কাল কোথায় ভিডিও ছিল, কি শ্যুট ছিল, কেমন শ্যুট ছিল, সেটা তোমাদের, সেগুলো কিন্তু তোমাদের দেখাতে পারবে না, না এগুলো দেখানো ওর প্রমোশনাল ভিডিওতে ব্যাঘাত ঘটবে, বারণ আছে, ওই প্রমোশনাল ভিডিও যার কাজটা এবারও করছে সেখান থেকে বারণ আছে। হ্যাঁ আমরা টেপির ব্লগে দেখি টেপি ফোকলার সাথে আরাম কা জিন্দেগি কাটাচ্ছে, হ্যাঁ আমরা দেখি ফোকলার সাথে করে টেপি টেপির বাপের বাড়িতে আছে, হ্যাঁ আমরা দেখি টেপির বাবা মা পাহারা দিয়ে ফোকলাকে টেপির সাথে শোয়ার জন্যে জায়গা করে দিচ্ছে, হ্যাঁ আমরা দেখি টেপির বাবা ফ্ল্যাট পাহারা দিচ্ছে, টেপি টেপির শ্বশুর বাড়িতে ফোকলা চোরের সাথে ঘুরে বেড়াচ্ছে, সেখানে আনন্দ করছে ফুর্তি করছে, হ্যাঁ আমরা দেখি, তো দেখি তো কি হয়েছে, কিছু মানুষ তো দেখতে পায় না রে ভাই, মানুষটা দেখলে তাহলে বুঝতাম। দেখো আমি আবারও বলছি, পিউর সাথেই যে সন্দীপের প্রেম ভালোবাসা হবে কি হবে না বা হয়েছে কি হয়নি এই ব্যাপারে আমি নেই, একবার নয় বারবার প্রত্যেকটা ভিডিও আমি মনে করে বলে দেবো, কিন্তু সন্দীপের লাইফে সন্দীপের চয়েস আছে, সন্দীপও কারোর সাথে কথা বলতে পারে, সন্দীপও কারোর হাত ধরতে পারে, সন্দীপও কারোর সাথে এক কাপ কফি খেতে পারে, সন্দীপও কারোর সাথে কাউকে বাইকে নিয়ে জাস্ট ফ্রেন্ড হিসেবে ঘোরাতেও পারে পারে, এটা সন্দীপের হাতে একটা রাইটস আছে, কারণ সন্দীপও একটা মানুষ, আর 1.5 বছরের ওপরে যার ওয়াইফ বেরিয়ে যায় বাড়ি থেকে, মানে শোকে তাপে কষ্টে আনস্যাটিসফাই হয়ে বেরিয়ে যায়, তাহলে সেখানটায় 1.5 বছরের মধ্যে যখন ওরা নিজে থেকে কোনো সুরাহা করছে না, তখন সন্দীপের মতন পথ চলার অধিকার আছে, এটাও মহামান্য আদালতও দেখবে, দেখে, কারণ আইনত দিক থেকেও যখন টানা এই 1.5 বছরের উপরে ও শ্বশুরবাড়ি আসছে না আর বা স্বামীর সাথে সংসার করবে না এটা ডিক্লেয়ার করে দেয়, তারপরে অনেক সময় কি তুমি ক্যাজুয়াল ফ্রেন্ড হিসেবে তুমি বন্ধুর সঙ্গে কথা বলতে পারো, বেড়াতে যেতে পারো, খেতে পারো, ঘুরতে পারো, বেড়াতে পারো, খাতা কলমে তুমি বিয়ে করতে পারবে না, খাতা কলমে যেটাকে বলে খাতা, এই যেটা হচ্ছে মানে ডিভোর্স না দিলে ওর আরেকটা বিয়ে হবে না, প্রেম ভালোবাসার এক নয় একাধিক হতে পারে, এই ব্যাপারটা কেউ বাধা দিতে পারবে না আইনত দিক থেকেও। তো সেই জায়গায় সন্দীপ সব কিছুকে ছেড়ে ওর বাচ্চাটাকে কাছে করেছে, এমনকি বাচ্চাটা নেওয়ার জন্য ওরা প্রেশারাইজড করেছিল, যখন তোমাদেরকে বারবার বলেছি ওরা কিন্তু নেক্সট ডে পরের দিন কিন্তু বাচ্চা দেবে বলে রেডি হয়ে গেছিলো, ও নিয়ে যায়নি, যেদিন বেরোচ্ছে ওর মায়ের সাথে সেদিনও ও বাচ্চা নিয়ে যায়নি, রেখে গেছে, কারণ ও জানে ও এইরকমভাবে ফোকলার সাথে মাঝে মাঝেই ট্যুরে যাবে, ফোকলার সাথেও মাঝে মাঝেই ফুর্তি করতে যাবে, ফোকলার সাথে প্রায়শই ওরা ড্রিঙ্কস করবে, প্রায়শই ওদের বাড়িতে পার্টি সার্টি হবে, যেখানটা একটা বাচ্চার দায়িত্ব গুরু দায়িত্ব, ওই বাচ্চাকে একদিন দেখতে চাওয়া বা বাচ্চার সাথে একটা 24টা ঘন্টা বা সব মাসে 2-3টে দিন কাটানো, ওটা কোনো ওটা কোনো নয়, একটা বাচ্চাকে 30 দিন রেখে 30 দিন তার মানে প্রত্যেকটা ভালো মন্দর সঙ্গে নিজেকে জড়িয়ে রেখে একটা বাচ্চাকে নতুন জীবন দেয়া, নতুন পথে এগিয়ে নিয়ে যায়, নতুন নিত্য নতুন কিছু ওর উপরে ওর ভেতরে ঢোকানো, এটা কম কম ব্যাপার নয়, আর এটা সাধারণ মানুষের কাজ নয়, এটা অন্তর থেকে না এলে করতে পারবে না। কৃষাণু সন্দীপকে
সন্দীপ কৃষাণুকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট। কৃষাণুও ঠিক ততটাই ওর বাবাকে, ঠাম্মাকে, বড়দাদাকে ভালোবাসে। এরা যেমন তিনজনা ওই বাচ্চাটাকে আগলে রেখেছে, ওই বাচ্চাটাও কিন্তু এই তিনজনকে বুকে ধরে আগলে রেখেছে। ওর কাছ থেকে খাবার কাউকে দিতে একটু কষ্টবোধ হয় না, নিজের হাতে, এবং কোনো কিছু নিজে নিয়ে খেয়ে নেয় না। সবসময় চেষ্টা করে বড়দাদাকে দেবো, ঠাম্মিকে দেবো, বাবাকে দেবো, সবাই মিলেমিশে খাবো। সেই জায়গায় আমরা টেপির আজকের ব্লগটা যথেষ্ট পরিমাণে ভালোভাবে বুঝে গেছি। টেপি পরশুদিন মানে 6 তারিখে যে জন্মদিনটা, সেটা টেপি ফোকলার সাথে কাটিয়েছে। আজকে ক তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ। আর ভিডিও তোমাদের ক তারিখে দিল? ভিডিও দিল তোমাদের 7 তারিখে। 6 তারিখের ভিডিও গায়েব। হ্যাঁ, 6 তারিখের ভিডিও যে যেন ডামাক্কে ডুমডুম ডুমডুম ছ্যাঁ ওর জীবন থেকে মুছে গেছে, একদম নেই, নেই কোনো অংশে, কোনো জায়গায়, কোনো কর্নারে নেই, নেই তো নেই। মানে সোজা ফ্ল্যাট থেকে ফোকলা নিয়ে চলে গেছে ওকে কালকে লং ড্রাইভ, লং ট্যুর, একদম ওর শ্বশুরবাড়ি। সেখানেই জন্মদিন পালন করা, কালকে খাওয়া দাওয়ার। আজকে টেপির মুখে চোখের মধ্যে একটা আলাদা বেশ ফ্রেশনেস, একটা চমক, আলাদা একটা বেশ ফুর্তিলা ওর চোখের মুখের মধ্যে একটা বেশ ফুটে উঠেছে। বিয়ের পর এই প্রথম, কেন গত বছরও তো জন্মদিন ওখানেই হয়েছিল। ওটাতে তখন ফোকলা কিছু দেয়নি, ফোকলা দেয়নি। তাহলে টেপির নতুন বিয়ের 1 বছর পর, মানে ফোকলা চোরের সঙ্গে বিয়ে হওয়ার প্রথম বছরে ড্রেস নেয়নি, এই দ্বিতীয় বছরে এই বিয়ের পর এই প্রথম ও জন্মদিনের কিছু কেনাকাটা করলো। তোমরা আবার ভুল করো না যে ও বলতে চাইছে সন্দীপের সাথে বিয়ে হওয়ার পরেই প্রথম কেনাকাটা করলো জামা কাপড়। না, ও ফোকলা চোরের সাথে বিয়ে হওয়ার পর এই প্রথম জন্মদিনের জামা কাপড় কিনলো। ঠিক বলেছি না? এটাই কারণ। আগের বছরের জন্মদিনের সময় ট্রেস, একদম ট্রেসের ভেতরে ছিল ভীষণভাবে। ও কী করবে কি করবে না, কি হবে কি হবে না, ভীষণ মানে যন্ত্রণা, মানে মাথা খারাপের মধ্যে ছিল। তা সেই সময় মানে কেনাকাটাটা করতে পারিনি। সেই কেনাকাটাটা ওর গত বছরই বিয়ে হয়ে গেছিলো ফোকলা চোরের সাথে। ফোকলা চোর গত বছর কিছু দিতে পারিনি, কিন্তু এই বছর ফোকলা চোরের সাথে ও মানে জন্মদিনে কিছু কেনাকাটা করলো। দারুণ লাগছে কেনাকাটা করার পর, মনটা একবারে ফুরফুরে হয়ে গেছে একদম টেপির। ওই জন্যে ফুরফুরে মন নিয়ে একবারে হিলকি বিলকি করতে করতে বেশ ভিডিও করতে চলে এলো। হ্যাঁ, কিন্তু সন্দীপ মা বাবাকে দেখেও দোষ। সন্দীপ একটা দুধের মতো বাচ্চাকে মানুষ করছে, তাতেও সন্দীপের দোষ। সন্দীপের বাচ্চাকে কেন দেখাচ্ছে, তাতে দোষ। সন্দীপের বাচ্চাকে কেন দেখাচ্ছে না, তাতে দোষ। সন্দীপের বাচ্চা খেলে দেখালে তাতে দোষ। সন্দীপের বাচ্চা না খেলে দেখালে বাচ্চাটাকে খেতে দেয় না, তাতেও দোষ। সন্দীপের তো যত দোষ সন্দীপ ঘোষ, মানে সন্দীপ মিত্রের যত দোষ, বিশাল দোষ। দোষের সমস্ত দোষের মানে অধিকার, মানে একদম মেডেল প্রাইজ জিতে নিয়েছে সন্দীপ। কারণ টেপি যা মন চায় তাই করতে পারবে, যেখানে মন চায় যেতে পারবে, যা মন চায় খেতে পারবে, যার সাথে মন চায় বেড়াতে পারবে, যার সাথে মন চায় বিয়ে করতে পারবে, যখন মন চাইবে তার সাথে ফুলশয্যা করে এবং জীবন কাটাতে পারবে। কিন্তু সন্দীপ একটা গার্লফ্রেন্ড রাখতে পারবে না। গার্লফ্রেন্ড রাখলেই সবার কৃষাণুর চিন্তা চলে আসবে, কৃষাণুকে নিয়ে কী হবে, কৃষাণুকে নিয়ে কী হবে। আরে বললো, আজকে বলে দিল কৃষাণুর বাবা সন্দীপ। তাই আমাদের সকলের থেকে যথেষ্ট চিন্তা অবশ্যই আছে। আর যখন ও মানে টেপি বেরিয়ে গেছে, যখন বাচ্চাটাকে রেখে গেছিলো, সেদিন কিন্তু সত্যিই আজকে কথাটা কিন্তু সন্দীপের একটা দামি কথা। সেদিন কিন্তু আমাদের পরামর্শ নিয়ে বাচ্চাটাকে রাখেনি, বাচ্চাটাকে ওরা ফেলে গেছে, আর এরা বাচ্চাটাকে বুকে কুড়িয়ে নিয়েছে। সেই কারণেই বাচ্চাটা এদের কাছে রয়ে গেছে। খেতে দিয়েছ ওকে? বাচ্চাটা ও ফেলে গেছে, বাচ্চাটাকে এরা বুকে জড়িয়ে রেখেছে। ফেলে যাওয়া জিনিস বারবার সে জায়গায় গিয়ে খুঁজলে তো হবে না। এখন বাচ্চাটাকে যত্ন সহকারে মানুষ করে বাচ্চাটার একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্কুলে ভর্তি করেছে, পড়াশোনা করবে, বড় হবে, ওর একটা ভবিষ্যৎ বলে কিছু আছে।
সেদিকে ফোকাসড করবে। ওর এখন ওর মা প্রেমিকের সাথে প্রেম করে বেড়াচ্ছে, সেখানে বাচ্চা দেবে কি দেবে না সেটা নিয়ে লয়াকে নিয়ে ভাববে। ওই মন চাইলো ফেলে এলাম, মন চাইলো আবার গিয়ে নিয়ে চলে এলাম, সেটা তো হয় না। সবার আগে দেখতে হবে বাচ্চাটার ভবিষ্যৎ। টেপির সত্যি খুব মানে মানে চালাক, চালাক, কত চালাক। আর সব টেপির বিয়ে না না ঠিকানা দেয়নি। আমরা ঠিকানা জানি, ঠিকানা দিতে লাগবে না, ঠিকানা খুঁজে বেরিয়ে আসে, ঠিকানা দিতে লাগবে না। ভিউয়ার্সের খুব চিন্তা, তোমার ঠিকানা দিও না, ওরা খোঁজ পেয়ে গেলে সব চলে যাবে, কেউ যাবে না। এখন সন্দীপের জীবন, সন্দীপ আলাদাভাবে বেঁচে থাকতে শিখে গেছে। কৃষাণু মানুষের মতো মানুষ হচ্ছে। টেপির মা বাবা যেভাবে টেপিকে পাহারা দিচ্ছে, পাহারা দিক, করুক। সন্দীপ এবার সন্দীপের জীবনটাকে নিয়ে সন্দীপ নতুন কিছু ভাবার চেষ্টা করছে। সেখানটায় অবশ্য আমি তো অ্যাপ্রিসিয়েট করবই, কারণ আমি সবসময় চাইবো যে সন্দীপ ভালো থাকুক, সবসময় চাইবো যে সন্দীপ ভালো থাকুক, সন্দীপেরও বেঁচে থাকার অধিকার আছে, আর কৃষাণুরও মন খুলে হাসার অধিকার আছে। কৃষাণুও মানুষের মতো মানুষ হোক এবং স্বাচ্ছন্দ্যে বড় হোক এবং সবার ছত্রছায়ায় বড় হোক, এটা আমিও চাইব। তবে ভবিষ্যতের কথা বলতে পারবো না, কোন মানুষ কেমন। যে নিজের মা, জন্মদাতা মা তার বাচ্চাকে ফেলে রেখে প্রেমিকের হাত ধরতে পারে, তাহলে আমি পরের মেয়ে আসার পর সেই মেয়ের কাছে কী করে কি আশা করব তোমরা বলো। যে 9 মাস 10 দিন পেটে রেখেছে, রাখার পর প্রসব যন্ত্রণা সহ্য করেছে, করার পর একটা বাচ্চার ডেলিভারি দিয়েছে, সেই মা বাচ্চাটাকে ফেলে চলে গেছে, তাহলে আমি নতুন যেই আসবে সন্দীপের জীবনে বা কৃষাণুর মা হিসেবে যে আসবে, তার কাছে আমরা কি করে আশা করব? জন্মদাতা মা যদি এটা করতে পারে, বাইরের লোকের কাছে আমরা বেশি কিছু আশা করতে পারিই না। তা সেই জায়গায় আমাদের আশা ভরসা সবসময় সন্দীপের মা বাবা সন্দীপের উপরে রাখতেই হবে। আরেকটা কথা, বাস্তব কথা, মা বাবা এই যে দুজনার ভালোবাসার ফলে যে একটা বাচ্চা জন্মায়, সেই বাচ্চাটাকে এই দুজনার ভালোবাসাতেই মনের মতো মানুষের মতো মানুষ হবে। আর দুজন এক জায়গায় থাকলে তবেই মানুষের মতো মানুষ হবে। কখনো এই দুজনার পথ যখন দুদিকে যাবে, সাফার বাচ্চাটাকে করতে হবেই, আজ হোক বা কাল হোক, বাচ্চাটাকে সাফার করতে হবেই। ওর সময় লাগবেই এই অতীতের সাথে এই লড়াইয়ের। এই যে অতীতে যেগুলো ঘটে যাচ্ছে বা যেটা ওর জীবন থেকে যেসব খুশিগুলো চলে যাচ্ছে, দেখো মাকে কাছে না পেলে বাবার প্রতি কিছু ক্ষোভ ওর জন্মাবে, বাবাকে কাছে না পেলে মায়ের প্রতি মানে হচ্ছে মাকে কাছে না পেলে তুমি মায়ের প্রতিও কিছু ক্ষোভ জন্মাবে, এটা ধারাবাহিক নিয়ম। তো সেই জায়গায় আমরা কৃষাণুকে কিছুটা না কিছু হলেও সাফার করতে হবে, শুধু বাঁচোয়া। আমরা এখানে বেঁচে গেছি অনেক ভয়ঙ্কর বিপদ থেকে, সেটা হলো কাকু কাকিমা। আর যে কাকু কাকিমা আছে বলেই না কৃষাণুর জীবনটা এই 1.5-2 বছর থেকেই নষ্ট হতে শুরু করতো। সেই জায়গায় ছেলেটাকে একটা পর্যায়ে এই কাকু কাকিমা নিয়ে গিয়ে তবেই ছাড়বে। আর এই কাকু কাকিমা একটা পর্যায়ে নিয়ে গিয়ে যখন ছাড়বে, তখন ছেলেটার ব্রেনটা কিছুটা হলেও স্টেবল হয়ে যাবে এবং কিছুটা হলেও বুঝতে শিখবে যে ওর কাছে ওর মা নেই। কিন্তু এই সময় যদি সত্যি কাকু কাকিমা না থাকতো, টেপির মানে এই নোংরামির জন্যে বিশালভাবে এই বাচ্চাটাকে ভুগতে হতো। আর সন্দীপকে যে কোনো প্রকারেই হোক, মাথা নুয়ে হোক, পায়ে ধরে হোক, ওর জুতো পরিষ্কার করেই হোক, টেপিকে ওদের ঘরে আনতেই হতো। কারণ এই দুধের শিশুটার জন্য কিছুটা ত্যাগ সন্দীপকে তখনও করতেই হতো। যদি ওকে না আনতো তাহলে বাচ্চাটাকে মানুষ করতে পারতো না। আর এর কোনো যায় আসে না, বাচ্চা মানুষ হলে হলো, না হলে না হলো, এর কোথাও কিচ্ছু যায় আসে না। এর একটা কিছু যায় আসে, সেটা হচ্ছে ও যখন যেটা চাইবে তখন ওকে সেটা দিতে হবে। তোমরা শুধু ভাবো, বলো, আমি তো এটা তোমাদের কাছে জানতে চাইছি, মানুষ কত কিনতে পারে, কত ফেস্টিভ্যালে কত কিছু কিনতে পারে। হ্যাঁ, জন্মদিনে মানুষ সবসময় চায় যে আজকে জন্মদিন, আমি ভালো কিছু পরবো, ভালো কিছু খাবো, ভালো কিছু। এখন যারা 30 দিনই ভালো কিছু পড়ছে, আগে আমাদের স্পেশাল কিছু ডেট ছিল, জন্মদিন ছিল, পয়লা বৈশাখ ছিল, দুর্গাপুজো ছিল, তারপরে হচ্ছে হ্যাঁ দুর্গাপুজো, পয়লা বৈশাখ, বৈশাখ মাস, পয়লা বৈশাখ নয় চৈত্র সেলে কেনাকাটা করে পয়লা বৈশাখে পড়া, এটা
একটা মানে এটা ছিল তার ভেতরে যখন জন্মদিনগুলো আসতো, এই সময় যেন বাড়তি পাওনা, মানে এই একটা ড্রেস বলো, একটা টেপ জামা বলো, বা একটা বইয়ের ব্যাগ বলো, বা একটা বই বলো, বা যে কোনো এনিহাও যে কোনো কিছু যদি একটা গিফট পাওয়া যেত, সেটা হচ্ছে বাড়তি পাওনা। হ্যাঁ, বাড়তি আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে জন্মদিনের গিফট হিসেবে আরেকটা নতুন ড্রেস। যারা 30 দিনই কেনাকাটা করে, 30 দিন, যাদের প্রত্যেকটা মুহূর্তেই একজনের জন্য কিনতে গিয়ে ওর নিজেরটা কিনে নিয়ে চলে আসে, আরেকজনেরটা দেখতে গিয়ে নিজেরটা কিনে নিয়ে চলে আসে, বাড়ির ওপরে ট্রলিওয়ালা, ঠেলাওয়ালা, সাইকেলে, জামা কাপড়ওয়ালা, তারপরে হাটে বাজারে যেখানেই যাবে সেখানেই ওরা কিছু না কিছু কিনে নেয়। তারপরেও বলছে এই বিয়ের পর প্রথম ড্রেস কিনলাম। তো সন্দীপের বাড়ি কি থাকতে কিনেছে কি কেনেনি আমি জানি না, আর জানতে পারবো, সবাই ভিডিও অবশ্যই দেবে, তোমরাও ভিডিও দেখেছো, তোমরাও আমাকে কমেন্ট বক্সে লিখো। কৃষাণু নিজের মুখে ওর মাকে হ্যাপি বার্থডে উইশ করেছে, এবং এটা সন্দীপ শিখিয়ে দিচ্ছে কৃষাণুকে, মাকে বলো হ্যাপি বার্থডে, মাকে বলো। এটার থেকেও বড় গিফট, মানে এটার থেকেও যে ওর গিফট লাগে, এটার থেকেও যে ওর গিফটের প্রয়োজন ছিল, সেটা আজকে আমরা বুঝতে পারলাম যে ওর কাছে ছেলেটা ম্যাটার করে না, ওর কাছে গিফট ম্যাটার করে, ওর কাছে টাকা ম্যাটার করে, ওর কাছে ওর সুখ স্বাচ্ছন্দ্য ম্যাটার করে, ওর কাছে ওর ফোকলা প্রেমিক ম্যাটার করে, ওর কাছে ওর বাবা মা ম্যাটার করে, একদম। কিন্তু ওর কাছে ওর বাচ্চা বা স্বামী বা সংসার কোনোটাই ম্যাটার করে না। এটা আমরা যথেষ্ট পরিমাণে ওর ভিডিও থেকে বুঝেছি। এটা এটাই সেম, এখন এটাই হচ্ছে মেন কারণ যে টেপির মনে প্রচুর দুঃখ, প্রচুর ক্ষোভ। আমি সত্যি ভাবি এইরকম ধরনের নারীর দুঃখ দেখে আমার কেন চোখে জল আসে না, আমি কেন মন আমার গলে যাচ্ছে না, কেন আমার মনটা কেন গলছে না, এটা নিয়ে আমি অনেক চিন্তা করি। তবে সন্দীপকে বলবো কিচ্ছু করার নেই, তোমার জীবন তোমার মতো বাঁচো। আরেকটু কিছু শুনি। কন্টিনিউ ফুর্তি করে বেড়াচ্ছে। কদিন আগেই দেখলেন তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছে। ইয়েস ইয়েস 8-10 দিনের ট্যুরে। ইয়েস, তাকে গিয়ে বলুন প্লিজ। না না তাকে বলবে না, পায় সেখানেই দাঁড়ানোর চেষ্টা করুন। ইয়েস ইয়েস, এত যত্ন করে রাখছি, তো আমাকে উল্টো ছেলের কিছু হলে এই ওই, ছেলের যেন ক্ষতি না হয়, ছেলের যেন যত্ন হয়, ছেলের যেন, তোমার ফার্স্ট প্রায়োরিটি ছেলে। ও যে আমার ফার্স্ট প্রায়োরিটি আমি খুব ভালো করে জানি, আর সেভাবেই ওকে মানুষ করছি। তোমরা বলার পরে আমি ওর যত্ন করব, তোমরা বলার পরে ওকে আমি কাছে রাখবো, তোমরা বলার পরে আমি কেস কামারিতে লড়বো ওকে রাখবার জন্য। ভিউজের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কি আর্নিং আসছে, আইডিয়া তো সবাই করতে পারে, কিন্তু কোনো কেসে কোনো কমতি হতে দিয়েছি বলো? আরে আর ও আমার ছেলে, আমি ওকে ভালোবাসি, আমার পুরো ফ্যামিলি ওর জন্য জান দিতে রাজি। ইয়েস, এই কথাগুলো আজকে বলতেও খারাপ লাগছে, আমার ছেলের জন্য আমার কতটা ভালোবাসা আছে তোমাদেরকে এক্সপ্লেন করে বলতে হচ্ছে। এটা সত্যি, সেটা আজ 1.5 বছর ধরেও তোমরা বুঝতে পারো না। যাই হোক, আর বেশি কিছু এখানে সবাই বোঝে, ভুলে যায়, সবাই বোঝে। 1.5 বছর ধরে তুমি একা আছো, 1.5 বছর ধরে তুমি কোনো নতুন মানে নোংরা কারোর সম্পর্কের সঙ্গে জড়িয়ে তুমি তোমার ফ্যামিলিকে ছেড়ে দাওনি, বা তুমি তোমার মা বাবার দিকটা অবহেলা করনি, এমনকি তোমার বউ বাচ্চা যতদিন বাড়িতে ছিল ততদিন তুমি অবশ্যই কখনোই কারোর দিকে মাথা নজর তুলেও দেখোনি। সেটা ভুলে যায়, মানুষ ভুলে যায়, যে বারবার তোমাকে ব্লেম দিতে থাকে, এমন ভাব দেখা যেন যে তুমি বাচ্চাটাকে কেড়ে রেখেছিলে, বাচ্চাটাকে যে ওরা নিয়ে যায়নি এটা ওরা ভুলে গেছে। হ্যাঁ, ওদের স্মৃতিশক্তি কম, মাঝে মাঝে ওরা পুরো ভুলে যায়। এদেরকে প্রত্যেক সময় মনে করিয়ে দিতে হয় যে আরে বাবা, ও একটা মানুষ, ও কারোর সাথে ন্যাচারাল নর্মাল কথা বলতেই পারে। নর্মাল কথা বলা মানে এই নয় যে কারোর সাথে কারোর সম্পর্ক হয়ে গেল। আর টেপি তো বাড়ি ছেড়ে অলরেডি ফ্ল্যাটে ফোকলাকে নিয়ে রয়েছে, তারপরেও কালকে টেপি দারুণভাবে আমাদের কাছে উপহার তুলে দিল। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পোশাক। তাই হিন্দিতে ওই যে পোশাক, ও ড্রেস কিনেছে, হিন্দিতে ড্রেস। এই যে এত দিনে ও বিয়ের পর ড্রেস কিনতে পারেনি, পোশাক, নতুন কিছু পোশাক, নতুন কিছু কিনলাম নিজের জন্যে। হ্যাঁ, কি মর্মান্তিক এই টাইটেল, ও মর্মান্তিক টাইটেল দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। বিস্কুট আমাদের
6টা বছর জন্মদিন কাটিয়ে গেল, 5টা বছর ওদের বাড়ি, পোকলার সাথে 1 বছর। এই প্রথম ওর জন্মদিনে কিছু কিনেছে, এই প্রথম ওর জন্মদিনে কিছু কিনলো, যেটা একটা মহিলার উপরে কতটা অত্যাচার জানো, কতটা টর্চার, যে 6টা বছর না 5টা বছর এদের বাড়ি ঠিক থেকে গেছে, আর 1 বছর ও ফোকলার কাছে থেকেছে। এই প্রথম বিয়ের পরও ওই প্রথম জন্মদিনে কিছু কিনেছে। আমি এই টাইটেলটা দেখে না আমার বুকের ভেতরে দাও 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 করে আগুন জ্বলে উঠেছে। যার বাচ্চা দুটো ডেটেও পায়নি, তার জন্মদিনের পোশাক কেনাতে কতটা আনন্দ। যার বাচ্চা 1.5 বছর ধরে দেখতে পাইনি, সেই শোক কম। এই বিয়ের পর প্রথম ও জন্মদিনে কিছু কিনে। কি দুঃখভরি কাহানি। সন্দীপরা ঘাতক, ঘাতক, একদম ঘাতক, মারাত্মক লেভেলের ঘাতক। সরি আমি মিস্টেক করে, 5-5টা বছর তোমাদের বাড়ি থেকে গেছে, একটা কিছু কিনে দিতে পারোনি। আবার এইদিকে 1 বছর ফোকলার সাথেও বিয়ে করে থেকে গেছে, ফোকলার ক্ষমতা হয়নি কিছু কিনে দেয়া। কিন্তু এবার টেপি নিজে রোজগার করে নিজের জন্যে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ও কিনে নিল। নিজের জন্যে এই প্রথম বিয়ের পর কিছু কেনাকাটা করলো, কিছু পোশাক আশাক কিনলো, কিছু নিজের জন্যও করলো ফোকলার সাথে। আমি কি ইমোশনালি ভিডিও। কালকে প্রচুর খেটেছে। 6 তারিখও মিসিং ছিল, 6 তারিখ জন্মদিনের দিন টেপি মিসিং ছিল ফোকলা চোরের সাথে। কিন্তু আমরা বুঝলাম ওটা ওর চোরের সাথে ছিল না, প্রমোশনাল ভিডিওর জন্য ছিল, যেটা কখনোই তোমাদের ভিডিওতে দেখাতে পারবে না। এটা মারাত্মক। দেখো, টেপি সব কিছু করতে পারবে, একটা মেয়ের কি বেঁচে থাকতে পারে না? একটা মেয়ের বেঁচে থাকার অধিকার কি নেই? একটা মেয়ে কি আরেকটা পুরুষের বাইকে চড়ে একদিন জন্মদিন পালন করতে পারে না? একটা মেয়ে কি তার বুকের ভেতরে জ্বালা যন্ত্রণা বন্ধুকে শেয়ার করে তার সাথে বছরেই একটা দিন জন্মদিনটা কি কাটাতে পারবে না? তোমরা এইভাবে একটা নিরীহ মেয়ের পিছনে পড়ে থাকবে? কিন্তু সন্দীপ কিছু না করেও একটা অক্ষর চ্যাট লিখতে পারবে না। এখন দেখো, বন্ধু যদি ফেসবুক ফ্রেন্ড হয় বা তোমার ইন্টারনেট জগতের ফ্রেন্ড হয়, কে কীরকম সেটা জানবে কি করে বলো তো? কে কীরকম, কার মনে কি আছে, কে জানবে কি করে? জানার কি কোনো উপায় আছে? আমি তো উপায় দেখতে পাচ্ছি না। তোমরা যদি, কারণ অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কোনো বুড়ো লোক একটা ইয়াং ছেলের লোগো দেখিয়ে বন্ধু করে নেয় অল্প বয়সের মেয়ের সাথে। এটাও এরকম ফ্রডও হচ্ছে। তো সেখানটায় কী করে বলবে? ন্যাচারাল ফ্রেন্ডের সাথে কথা বলতে পারে, সেটা নিয়ে সন্দীপের বদনামই হচ্ছে। সত্যি দুঃখের বিষয়। আজকে সন্দীপের ছেলে, সন্দীপ তার সন্তানকে কতটা ভালোবাসে এটা এক্সপ্লেন করতে হচ্ছে তোমাদের কাছে। যেদিন সন্দীপ তার বাচ্চাকে রেখেছিল সেদিন কিন্তু আমরা ওকে উপদেশ দিইনি। ও অলরেডি বাচ্চাকে নিয়েই পালিয়েছিল, কোথাও গা ঢাকা দিয়েছিল সেই রাতে। বাচ্চাকে বাড়ি রেখে গা ঢাকা দেয়নি, তাহলে বাচ্চাকে বাড়ি রেখে গেলে পুলিশ এসে অনায়াসে বাচ্চাটাকে নিয়ে যেতে পারতো। ওরা বাচ্চা নিয়ে বাড়িতে তালা চাবি মেরে গা ঢাকা দিয়েছিল। ইচ্ছা করলে তো বাচ্চাটাকে পিসির কাছেও রেখে যেতে পারতো, যে ওদের বাচ্চা ওরা যদি নিতে আসে দিয়ে দিও। পিসির কাছে যে কৃষাণু থাককে, এটা নিয়ে নো ডাউট, আমাদের কোনো সন্দেহ নেই যে অনায়াসে ওর কাছে থেকে যেত। তাহলে তখন তো ওরা পালিয়ে গেলে ওরা এসে অনায়াসে ওর বাচ্চাটাকে নিয়ে যেতে পারতো। কিন্তু এরা যেখানেই পালিয়েছে বাচ্চাটাকে বগল দাবাই করে পালিয়েছে। তাহলে আমাদের থেকেও বাচ্চার প্রতি টান বা দায়িত্ব এদের অনেকটাই বেশি।
সত্যিই সন্দীপকে আজকে এক্সপ্লেন করতে হচ্ছে। খারাপ লাগলো আমার এই কথাটা শুনে। রাগ করো না প্লিজ, আমি অনেক দুঃখের সঙ্গে কথাগুলো বলছি। অনেক কষ্ট লাগে তোমাদের এই কমেন্টস গুলো পেলে, এই কিছু মানুষের ভিডিও দেখে। সত্যি তাই। আমাকে আজকে জাজ করছে, আমি আজকে খারাপ হয়ে গেছি, আমি ছেলেকে দেখছি না, আমি ছেলেকে ইম্পর্টেন্ট দিচ্ছি না। কেন ভাই, কি দেখেছো তোমরা? কি এমন দেখেছো আর কি প্রুফ পেয়েছো আমাকে একটু বলবে প্লিজ? কিচ্ছু পাইনি, কিচ্ছু প্রুফটা কি দেখেনি, পেয়েছো? কিচ্ছু পাইনি, কিচ্ছু আজকে দেখেনি। আমার ভিউয়ার্সদেরকে আমার বিরুদ্ধেই ভরকাচ্ছে। তো আমি কারোর পার্টিকুলার নাম তোমার ভিউয়ার্সরা যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে ভরকাতে লাগতো না। অ্যাকচুয়ালি কথাগুলোর মধ্যে সত্যি সন্দীপের ভেতরে আজকে চাপা কষ্ট আছে যে আজকে ওর বাচ্চাকেও ভালোবাসে কি বাসে না সেটা এক্সপ্লেন করতে হচ্ছে তোমাদের কাছে। মা ফুর্তি করছে, কালকে করে এসেছে, অলরেডি পরশুদিন করে এসেছে, কারণ জন্মদিন যে টেপির বাপের বাড়ি হয়নি, টেপির বাতাবরণে তোমরা যথেষ্ট বুঝে গেছো যে টেপির জন্মদিনটা টেপির বাপের বাড়িতে হয়নি, জন্মদিনটা হয়েছে টেপির প্রেমিকের সাথে ফোকলার এরিয়াতে। সেই জায়গায় দেখো এক্সপ্লেন, মা ফুর্তি করছে, মা কেক কাটছে, মা পোশাক কিনছে, মা আনন্দ করছে, মা বেড়াতে যাচ্ছে, মা চকলেট খাচ্ছে, মা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, মা যা মন চায় তাই করছে, কিন্তু পরীক্ষা দিচ্ছে বাবা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদে, প্রত্যেকটা সময় পরীক্ষা দিচ্ছে বাবা। সত্যি কষ্ট লাগছে এইভাবে ওকে এক্সপ্লেন করতে হচ্ছে ওর বাচ্চাকে ও কতটা ভালোবাসে। সত্যিই আমি প্রথম দিন বলেছি, আজও বলছি, বাচ্চা রেখে বাবা পালাতে দেখেছি, বাচ্চাকে এরকম বাচ্চা রেখে মাকে তার প্রেমিকের সাথে চলে যেতে দেখিনি কম। যারা এরকম করে তাদেরকে আমাদের নজরে তারা নিষ্ঠুর, নির্মম এবং নির্দয়ী বলে প্রমাণ হয়। তো সেই জায়গায় কখনোই সন্দীপের সঙ্গে এর তুলনা হয় না। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। কমেন্ট পড়তাম, কারণ কিছু কাছের মানুষের কিছু কমেন্ট দেখে এটা খারাপ লাগছে। আরে আর বলো না, তোমার বউয়ের মতো তোমার আর সম্মান থাকলো না। প্রিয়ার কথাবার্তাগুলো মানে ওর ভালো বলতেও 5 মিনিট লাগে না, ওর মানুষকে মন্দ বলতেও 5 মিনিট লাগে না। আমার খারাপ লাগছে এই কমেন্টটা পড়তে। ভীষণভাবে আমি প্রিয়া মেয়েটিকে ভালোবাসি, সেই মেয়েটির এই কমেন্টটা পড়তে আমার খারাপ লাগছে। আমার কাছে কথা তোমার ভালো লাগছে না যখন তুমি কিছু লিখবেই না। আর বলো না তোমার বউয়ের মতো আর তোমার সম্মান থাকলো না। কে বললো থাকলো না? সন্দীপের সম্মান সন্দীপের জায়গায় আছে। একটা সময় না আমাকেও এই গোটা ইউটিউব থেকে তাড়িয়ে দেওয়ার বিশাল বড় প্ল্যান হয়েছিল, বিশাল বড় ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই দিনও সবাই ভেবেছিল আমি এত বড় খতরনাক, আমি আমার কথাতে মানুষকে এমন ম্যানুপুলেট করি সে নিজেকে শেষ করে অবধি দিতে পারে। সেই সময় সবাই আমার বিরুদ্ধে ছিল, ভিউয়ার্সরাও বিরুদ্ধে ছিল। আজকে আমি আমার জায়গা তৈরি করতে পেরেছি, সন্দীপও পারবে। সন্দীপ যে একটা পারফেক্ট বাবা সেটার প্রমাণও সন্দীপ করে দেবে, খুব শীঘ্রই দেবে। প্রভু তো প্রুফ তো মহিলাটা সাহস হলে বলো, ফোন করি না। এটা আবার কী ধরনের কথা? ফোন করি না, ও কি বলেছে আমি ফোন করি? এটা কি ধরনের কথা? তুমি কে ওর কাছে প্রুফ চাওয়ার? ও কি বলেছে আমি ফোন করি? সন্দীপ কি কোথাও বলেছে আমি ফোন করি? কে কোথায় কি বলবে সেটার জন্য সন্দীপ ক্ল্যারিফিকেশন দিতে বসবে না। সন্দীপ কোথাও বলছে না যে আমি ফোন করি, আমি সম্পর্ক রেখেছি বা আমি ওর সাথেই চলবো। মহিলাটার ব্যাপারটা ক্লিয়ার করো, নিজের সম্মানটা নিজেই হারালে, বউকে বলার মুখ রইল আর কোথায়? কথাই এখন তো তোমাকে শুনতে হবে, ক্লিয়ার না করলে। কিছু তো বললো। এগুলো পাগল, পাগলকে আর কি বলবো বলো? আচ্ছা সুতপা সরকার লিখছে, সন্দীপ সবার চোখে ভালো যেমন হতে পারে না তেমনি সবার চোখে খারাপও হতে পারে না, তাই যারা ভালোবাসার হবে তারা আগেও ভালোবাসতো, এখনও ভালোবাসবে আর আগামী দিনও ভালোবাসবে। হয়তো সাময়িক একটু বকাবকি করছে, সে তো আপনার মা বাবাও আপনাকে বকে, আপনি বকেন না আপনার ছেলেকে, ব্যাপারটা সেই রকমই। যাই হোক, একটা কথাই বলবো, কারো উচ্ছিষ্ট এটো
না খাওয়াই ভালো, কারণ কার কি রোগ আছে সেটা তো আমরা বাইরে থেকে বুঝবো না, তাই না? তাহলে আপনার প্রাক্তনের দোষ কোথায়? এটা কিন্তু দারুণ লিখেছে। এটা আমিও বলছিলাম সত্যি, যদি এরকম কিছু হয় তাহলে ও কি দোষ করেছে? ওকে অ্যাকসেপ্ট করাই যেতে পারে। তুমি কি করে জানলে ও যে সোনম সম্পর্কে যা বলছে সব ভুল বলছে? তুমি তুমি আর যাই হোক করো, পরবর্তী জীবনের সঙ্গী খুব ভেবেচিন্তে করো। আচ্ছা দাঁড়াও দেখি একটু শুনি। আজকে আমার ভিউয়ারদেরকে আমার বিরুদ্ধেই ভরকাচ্ছে, তো আমি কারোর পার্টিকুলার নাম তো নিয়ে নিই, তবে যারা করছে তারা ঠিক বুঝতে পারবে, আর বুঝতে পারে তখন আমাকে অ্যাটাক করবে, তো কোনো আসে যায় না। কে উদ্বাস্তব একজন এসে ইউটিউবে ফালতু ফালতু বকে গেল, সেটা নিয়ে আমাকে অ্যাটাক করছে মানুষ, আমাকে জাজ করতে শুরু করে দিয়ে। কে ভাই সে? কি তোমাদের কোনো রিলেটিভ, না তোমাদের কোনো জান পেচান মেলা কেউ? কে এসে? আমার নাম নিয়ে তো হাজার জন ভিডিও করছে, সোশ্যাল মিডিয়ায় আছি ভাই, চর্চা হবেই, কমন সেন্স আমি সব চাই, সেভাবেই চলছে ভাই। কাকে কাকে বারণ করবো আমি? আমার ছবি নেবে না, আমার ফটো ইউজ করবে না, আমার নাম ইউজ করবে না, কাকে কাকে বলবো? যাই হোক, খুব খারাপ লাগলো এই সব কমেন্টস, এসব ভিডিও, আমাকে সব থ্রেট করছে, কেউ কেউ আমাকে কোশ্চেন করছে, কেউ আমাকে বোঝাচ্ছে। তো সবাইকে সবার জন্যই বললাম, এত কিছু করার পরেও যখন বদনামটা নিতে হয় না, তখন এরকমই একটা সিচুয়েশন আসে যেখানে সামলানো যায় না। তো সেই কষ্টের কারণে, দুঃখের কারণে একটু মনের দুঃখ বলেই বললো তোমাদের? যাই হোক, যদি বলেও ভুল করে থাকি ক্ষমা করে দিই। এখানে তো সোনু সম্বন্ধে কিছু বললো না, সোনু সম্বন্ধে কিচ্ছু বললো না। কে সমু, কোথায় সোনু বললো একজন কে উদ্বাস্তু মতো এসে, হ্যাঁ তাই তো, হঠাৎ করে ওর কাছ থেকেই তো আমরা শুনতে পেলাম, ওর কাছ থেকেই তো আমরা জানতে পারলাম যে এরকম নামক একটা মেয়ে আছে, এবং যেই মেয়েটির অ্যাকাউন্ট থেকে একাধিকবার বার করে ওর ছবিগুলো, ওর ভিডিওগুলো, ওর ইয়েগুলো, পোস্টগুলো আসছিল যে অমুক নামে অমুকের বাড়িতে আমি আছি, অমুকের সাথে আমি বিয়ে করব, ওই লিখে ওই পোস্ট করছে অমুকের নামে, অমুক মিত্র একজন চ্যানেল, ইউটিউবার চ্যানেল, তার বাড়িতেই আমি আছি, তার সাথে আমি বিয়ে করব। তো এখানটা সত্যি তো উদ্বাস্তুর মতো কোথা থেকে একটা উড়ো এসে ফট করে ক্যামেরা খুলে দুনিয়ার বরবর করে দুনিয়ার মিথ্যে গুজরুপি, ওর আর ওর কি প্রেম কাহিনী, কি পিউ ঠকিয়েছে, বা পিউ ওকে ছেড়ে অন্য কোনো পুরুষের সাথে গেছে, সেইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আমাদের এটাই যে সন্দীপকে কেন জড়িয়ে অযথা ওকে বদনাম করার চেষ্টা, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা। তো ওর নামটা না আসলে এরকম হাজারো পিউ ভিডিও করে গড়াগড়ি খাচ্ছে, কেউ দেখছে না। সন্দীপ মিত্রর নামটা এসেছে বলেই সবাই কিউরিসিটির সাথে ওই দিকটা খেয়াল করেছে, তাকিয়েছে। চলো ভিডিওটা এতটুকু রাখলাম। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও জামা কাপড়। চলো।